নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেফতার করেছে ঢাকা। চট্টগ্রামের সন্ন্যাসীর বিরুদ্ধে কি কি অভিযোগ? ভারতের নাক গলানো অনুচিত, বাংলাদেশে নিরাপদ সংখ্যালঘুরা, দাবি ইউনুসের প্রেস সচিবের। বাংলাদেশ প্রশ্নে পথে নামছে সিপিএমও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। চিন্ময় কৃষ্ণ তাদের অধিকারের দাবিতে কথা বলতেন, মিছিল, সভা, সমাবেশের আয়োজন করতেন। বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালত তার জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে। তার গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশের একাংশ। সংখ্যালঘুরা তার মুক্তির দাবিতে পথে নেমেছেন। চলছে বিক্ষোভ, সংঘর্ষ। কিন্তু কেন এই অশান্তি? কি অভিযোগ চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে? চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্ম চিন্ময় কৃষ্ণের। ছোট থেকেই তিনি সুবক্তা হিসাবে পরিচিতি পেয়েছিলেন। পরে বাংলাদেশের ইসকনের সঙ্গে যুক্ত হন। 2016 থেকে 2022 সাল পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ছিলেন ইসকনের চট্টগ্রাম ডিভিশনের সেক্রেটারি। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিতে গড়ে ওঠা মঞ্চ, সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র করা হয়েছিল তাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন তিনি। তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ সরব হয়েছেন বারবার। গত 5 অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। একাধিক হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম এবং রংপুরে। চট্টগ্রামে শুক্রবারও নতুন করে 3টি মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে চিন্ময়ের প্রচার এবং কর্মসূচি বেড়ে গিয়েছিল। অক্টোবরে চট্টগ্রামে সংখ্যালঘুদের নিয়ে তেমনই একটি সমাবেশের ডাক দিয়েছিলেন চিন্ময়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। চিন্ময় কৃষ্ণ কি করেছিলেন বলে দাবি বাংলাদেশের অভিযোগকারীদের। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ, অক্টোবরে চট্টগ্রামের সমাবেশে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি। তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলে অভিযোগ। অক্টোবরের ওই সমাবেশের পর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ খান। সেখানে তিনি জানান, বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন চিন্ময়। অভিযোগে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। চিন্ময় কৃষ্ণকে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার সুযোগ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। সেই সঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথাও বলা হয়েছে বিবৃতিতে। ভারতের এই বিবৃতিকে ভালো চোখে দেখছে না ঢাকা। তারা পাল্টা দাবি করেছে, ভারতের বিবৃতি আসলে দ্বিচারিতা। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাল্টা অভিযোগও করেছে তারা। চিন্ময় কৃষ্ণ ইসকনের সদস্য ছিলেন। কয়েক মাস আগে সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ইসকন। তার গ্রেফতারির পর ইসকনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, চিন্ময় কৃষ্ণ তাদের কেউ নন। পরে অবশ্য ইসকন জানিয়েছে, চিন্ময়ের অধিকারের দাবিকে তারা সমর্থন করে। চিন্ময়ের গ্রেফতারির পর বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলা হয়েছিল। তা খারিজ হয়ে গিয়েছে। নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিন্ময়ের উদ্দেশ্য। এর পরেও অবশ্য চট্টগ্রাম এবং রংপুরে একাধিক মিছিল, সভা ডেকেছেন চিন্ময় কৃষ্ণ। 22 নভেম্বর রংপুরে তার একটি সভায় বিপুল জমায়েত হয়েছিল। 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিলেন তিনি। ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রাম এবং রংপুরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। পথে নেমেছেন বাংলাদেশি সংখ্যালঘুরা। গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না, একটি সাক্ষাৎকারে আশ্বস্ত করেছেন মোহাম্মদ ইউনুসের সংবাদ সচিব শফিকুল ইসলাম। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো অনুচিত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত হয়নি ভারতের। বিতর্কের মাঝেই এমন দাবি করলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম। সিএনএন নিউজ 18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছেন। কারো কোনো সমস্যা হচ্ছে না।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চলছে বলেও দাবি করেছেন তিনি। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না, আশ্বস্ত করেছেন শফিকুল। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলা হয়েছিল বাংলাদেশের হাইকোর্টে। সেই আবেদন অবশ্য খারিজ হয়ে গিয়েছে। কিন্তু ওই মামলাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন তকমা দিয়েছিল। সাক্ষাৎকারে শফিকুল বলেছেন, মামলায় কি হয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদে রয়েছে। আন্তর্জাতিক স্তরে একটি বিভ্রান্তিমূলক প্রচার চলছে। আমি বিদেশের সাংবাদিকদের অনুরোধ করব, তারা যেন বাংলাদেশে এসে পরিস্থিতি নিজের চোখে দেখে যান। এটা সত্যি যে বাংলাদেশের কিছু অংশে কয়েকদিন ধরে অশান্তি চলেছে, কিন্তু এখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে। বাংলাদেশে সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে অশান্তি শুরু হয়েছে। চট্টগ্রাম, রংপুরের মতো এলাকায় সংখ্যালঘুরা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে পথে নেমেছেন। বিক্ষোভ, সংঘর্ষ চলছে বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতিতে সে দেশের পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে বিবৃতি জারি করেছে নয়াদিল্লি। বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের ওই বিবৃতি দেওয়া উচিত হয়নি, মনে করছেন শফিকুল। তার কথায়, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারের এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। ভারতে কোথায় কি হচ্ছে, আমরা তা নিয়ে কখনো কথা বলতে যাই না। শফিকুল জানিয়েছিলেন, চট্টগ্রাম এলাকায় গিয়েছিলেন ইউনূস স্বয়ং। সেখানে তিনি সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছেন, মন্দিরগুলি ঘুরে দেখেছেন, সাধারণ মানুষের সমস্যার খোঁজখবর করেছেন। চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত। ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ যাতে বাংলাদেশের আদালতে সঠিক এবং নিরপেক্ষ বিচার পান, বাংলাদেশ সরকার তা নিশ্চিত করবে বলে নয়াদিল্লির আশা। ভারতের এই অবস্থানের পাল্টা দিয়েছে ঢাকাও। ভারতের বিবৃতিকে দ্বিচারিতা বলে উল্লেখ করেছেন ইউনূসের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। কলকাতা ও একাধিক জেলায় আজ, শনিবার ও কাল, রবিবার বেশ কিছু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে এবং সে দেশে সব ধরনের মানুষের অধিকারের সুরক্ষার দাবিতে সপ্তাহান্তে পথে নামছে সিপিএম ও তাদের গণসংগঠন। কলকাতা ও একাধিক জেলায় আজ, শনিবার ও কাল, রবিবার বেশ কিছু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্যালেস্তাইনে হামলা হলে যারা এখানে পথে নামে, তারা বাংলাদেশ নিয়ে নিষ্ক্রিয় কেন, এই প্রশ্ন উঠছিল নানা মহল থেকে। সেই আক্রমণেরই জবাব দিতে চাইছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, আমরা কোনো সময়ে নামি না। যারা বলছেন, সেটা ঠিক নয়। যে কোনো ক্ষেত্রে সংখ্যালঘুদের পাশে বরাবর থাকি। আমরা মনে করি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে হবে গণতন্ত্র ও মানবতার জন্য। এটা শুধু ধর্মের বিষয় নয়। সেই মনোভাব থেকে আমাদের দল সংগঠিতভাবে কয়েক মাস ধরেই বাংলাদেশের ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করে বলে এলেছে। মৌলবাদী কার্যকলাপ যা হচ্ছে, বেঠিক হচ্ছে। সিপিএম সূত্রের খবর, বাংলাদেশ প্রশ্নে কলকাতায় শান্তি মিছিল করতে পারে দলের ছাত্র ও যুব সংগঠন। নৈহাটি, দমদম, যাদবপুর সহ নানা জায়গায় আজ কর্মসূচি নেওয়া হয়েছে ছাত্র ও যুবদের ডাকে। মুকুন্দপুর এলাকায় মিছিলে থাকতে পারেন সুজনও।